हाय फ्रेंड्स वेलकम टू माई टेक न्यूज আমি শুভ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শুভটে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের বলবো 20,000 টাকার নিচে এখন যদি তুমি কোনো 5G হ্যান্ডসেট কিনতে চাও কোনটা কিনলে একদম সঠিক হবে, তাই পুরোটাই থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা একদমই স্কিপ করো না। আর যাদের যাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে প্রেস করো আর অল নোটিফিকেশন করে দাও, কারণ যখনই ভিডিও আপলোড হবে যাতে সবার প্রথমে তুমি দেখতে পাও। তাহলে চলো বন্ধুরা আজকের নতুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নতুন একদম ব্র্যান্ড নিউ আজকেই লঞ্চ করেছে ইনফিনিক্সের নতুন ফোন। ইনফিনিক্সের নতুন ফোন আজকেই লঞ্চ করেছে যার নাম হচ্ছে ইনফিনিক্স জিরো 5G। হ্যাঁ, ইনফিনিক্স জিরো 5G। আর এখন একদমই তোমরা কেউ বাবা মার জন্য হোক বা নিজের জন্য হোক 4G ফোন একদমই কিনবে না, কারণ এই নতুন যে বাজেটটা হলো কেন্দ্রীয় বাজেট তাতে কনফার্ম করে দিয়েছে এই বছরের শেষে পুরোভাবে 5G আসতে চলেছে আমাদের পুরো গোটা ইন্ডিয়াতে। তাই একদমই কেউ আর 4G হ্যান্ডসেট পারচেস করো না, এটা আমার রেকমেন্ডেশন। এটা একদমই ভুলো না, কারণ 4G যদি পারচেস করে ফেলো তাতে কিন্তু আর 5G চলবে না, তাতে কিন্তু তোমার পয়সাটা একদমই নষ্ট হবে। তাই এবার থেকে নতুন ফোন কিনতে গেলে অবশ্যই 5G হ্যান্ডসেট কেনো। আর 5G হ্যান্ডসেট কোনটা কিনবে সবটাই বলবো এই ভিডিওতে। ইনফিনিক্স যে জিরো 5G আজকে লঞ্চ করেছে কিলার প্রাইসে 20,000 টাকারও নিচে এই ফোন পেয়ে যাবে। এই ফোনটা সেল হবে হচ্ছে 18 তারিখ থেকে ফ্লিপকার্টে। আর স্পেসিফিকেশন অর্থাৎ কি কি রয়েছে ফোনে একদম চুম্বেশ্বরী ফোন যাকে বলা যায়, আমি যেটা দেখলাম। সবার প্রথমে আস্তে আস্তে তোমাদের লিস্টটা বলি, লিস্টটা একটু দেখে বলতে হবে, তার জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে কি কি লিস্ট রয়েছে অর্থাৎ কি কি থাকছে ফোনে। তো ফোনে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 6.78 ইঞ্চি অর্থাৎ 6.5 ইঞ্চিরও বেশি বড় স্ক্রিন রয়েছে, সেটা কিন্তু ফুল এইচডি প্লাস রয়েছে। আর 120 মেগাহার্টজ রিফ্রেশ রেট, মানে খুবই স্মুদিং তোমার টাচ এক্সপিরিয়েন্স হবে। মানে ফুল এইচডি ডিসপ্লে, 120 মেগাহার্টজ স্মুথ স্ক্রলিং, মানে তোমার কোনো ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগই থাকবে না। এত সুন্দর ভিডিও দেখতে পাবে, সিনেমা দেখতে পাবে, কোনো রকম কালারের কোনো প্রবলেম হবে না, পিক্সেলের কোনো প্রবলেম হবে না, একদম চকচকে স্ক্রিন যাকে বলে। আর তুমি রোদ্রে নিয়ে বেরোলো কোনো রকম অসুবিধা হবে না। তারপরেই রয়েছে হচ্ছে এটার প্রসেসর। এটাই ব্যবহার করা হয়েছে 5G লেটেস্ট প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 900। এই প্রসেসরটা সত্যিই খুব ভালো। এর বেঞ্চমার্কও অনেক, 4 লাখের উপরে বেঞ্চমার্ক রয়েছে। অর্থাৎ বেঞ্চমার্ক বলতে বোঝায় এর ক্যাপাসিটি কতটা লোড নিতে পারে, তা সেখানেও স্কোর খুবই ভালো করেছে এই প্রসেসর। অর্থাৎ তুমি ডে টু ডে লাইফে যা যা করবে তা তো চলবে, তুমি হাই ফ্রেম রেটে গেমও খেলতে পারবে কোনো রকম ল্যাগ ছাড়া। তার জন্যই বললাম এই প্রসেসরটা এত ভালো। এছাড়াও তোমার রয়েছে হচ্ছে এখানে 8GB লেটেস্ট টেকনোলজি র্যাম, 8GB এখানে DDR5 RAM রয়েছে। আর সাথে তুমি রয়েছে 128GB ইন্টারনাল মেমোরি, মানে তোমার স্টোরেজ নিয়ে কোনো চাপ নেই, মেমোরি কার্ড কেনার প্রয়োজনই নেই। এছাড়াও রয়েছে তুমি এক্সট্রা, মানে তুমি যদি মেমোরি কার্ড লাগিয়ে নিতে চাও তাও তুমি 256GB অবধি লাগাতে পারো, সেটারও সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে হচ্ছে ডুয়েল সিম, মানে দুটো সিম প্লাস একটা মাইক্রো এসডি, মানে হাইব্রিড সিম না যে একটা সিম একটা মেমোরি কার্ড লাগালেই আর একটা সিম লাগানো যাবে না, ওরকম না, দুটো সিম একটা মেমোরি কার্ডের জায়গা দেওয়া রয়েছে, যেটা খুবই গুড। এছাড়াও রয়েছে হচ্ছে 48 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। যত মেগাপিক্সেল হবে ততই কিন্তু ভালো ফোন যতই হোক না কেন তাতে কিন্তু ভালো ফটো হয় না। আসল কাজ হয় হচ্ছে কেমনভাবে প্রসেসর একটা ইমেজ তোলার পর প্রসেস করছে তার উপরে তার। কারণ তুমি দেখবে আইফোনে 2 মেগাপিক্সেল, আমাদের অ্যান্ড্রয়েডে 12 মেগাপিক্সেলের সমান। তাই মেগাপিক্সেলের পেছনে কখনো দৌড়াবে না, আমি এটা তোমাদের বলে দিচ্ছি। মেগাপিক্সেল 100 হোক 200 হোক সেটা না, আমার দেখতে হবে যে নর্মাল 12 মেগাপিক্সেলও ফোনটায় যদি কোয়ালিটি ভালো আসে ফটো, তাহলে ওটাই আসল কাজ করছে। এছাড়াও তোমাদের বলে দিই এখানে রয়েছে হচ্ছে 30x অপটিক্যাল জুম, মানে 30, মানে বুঝতে পারছো তোমার বাড়ির থেকে যদি করো অনেকটা দূর পর্যন্ত তুমি ফটোটা তুলতে পারবে জুম করে কোনো অসুবিধা ছাড়াই। এছাড়াও রয়েছে হচ্ছে তুমি বলতে পারো 4K ভিডিও রেকর্ডিং রয়েছে পুরো 30 fps এ 4K, মানে আর শুধু ফ্রন্ট ক্যামেরায় না, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর ভিডিও স্যাম্পলও আমি দেখেছি খুবই ভালো। এছাড়াও সামনে রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
উইথ ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এটা কিন্তু অর্ধেক ব্র্যান্ড আমাদের দেয় না, সেখানে কিন্তু আমাদের অর্ধেক ব্র্যান্ড কিন্তু দেয় না, সেখানে কিন্তু আমরা এখানে ডুয়েল ফ্ল্যাশ পেয়ে যাচ্ছি সেলফি ক্যামেরায়। তারপরে রয়েছে হচ্ছে সাউন্ড মাইটের, মানে আমাদের ফোনের যে সাইডে যে লক থাকে সেখানেই ফিঙ্গারপ্রিন্টটা এখানে দেওয়া হয়েছে। আর সব থেকে হাইলাইটিং ফিচার্স, কেন এই ফোনটাকে আমি বেশি রেকমেন্ড করতে চাইছি, কারণ হচ্ছে এই ফোনটায় রয়েছে 5G। আর 5G না শুধু, 13খানা ব্যান্ড সাপোর্ট করে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ব্যান্ড বা ওয়েব অনুযায়ী কিন্তু আমরা নেটওয়ার্ক পাই, 2G ব্যান্ড, 3G ব্যান্ড, তার মধ্যে কিন্তু ভাগ থাকে 1800 মেগাহার্টজ, 800 মেগাহার্টজ, 300 মেগাহার্টজ। কিন্তু এইটায় 13খানা 5G নতুন যে ব্যান্ড আছে দেয়া হয়েছে, তাতে যে কোনো ব্যান্ডে ইন্ডিয়াতে লঞ্চ হোক না কেন সবকটা ব্যান্ডই দেওয়া রয়েছে, একটা তো চলবেই। মানে এটাই ছিল লেটেস্ট খবর। আর এটার দাম 20,000 টাকার নিচে 18 তারিখ থেকে ফ্লিপকার্টে সেলে যাচ্ছে, তাই তোমাদের জানিয়ে দিলাম। যদি ফোন কেনার ইচ্ছা থাকে এই ফোনটা অবশ্যই ট্রাই করতে পারো। তাই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।